বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন 2015 সালে আমরা সংগঠনটাকে যখন প্রতিষ্ঠা করি, আমাদের উদ্দেশ্যটা মহৎ থাকলেও আমরা আসলে বড় লার্জ স্কেলে প্রোগ্রাম করতে পারতাম না। আমরা খুব ছোট পরিসরে আমাদের প্রোগ্রামগুলো করলেও আমরা একটা দীর্ঘমেয়াদী আমরা প্ল্যান করেছিলাম যে আমরা আমাদের প্রোগ্রামগুলো কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের একটা সবচেয়ে বড় প্রজেক্ট ছিল, আমাদের পরিকল্পনা ছিল আমরা একটা হসপিটাল করব, যে হসপিটালের মাধ্যমে আমরা হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিব। আমরা এমন একটা সেফ হাউস তৈরি করব, যে সেফ হাউসে আমরা কুমিল্লা রেল স্টেশনে গেলে যে পথ শিশুদের দেখি, সেই পথ শিশুদেরকে আমরা আমাদের সেই সেফ হাউসে রাখবো। তাদের 18 বছরের আগ পর্যন্ত তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসবো। আমরা আমাদের সেই লক্ষ্যে এখনো আছি। আমরা জানি না কবে আমরা হচ্ছে সেই স্বপ্নটা পূরণ হবে, বাট আমরা চেষ্টা করে যাব। বলছিলাম বায়স্ত বুড়িচং উপজেলা শাখার কথা, অনেকেই যারা কুমিল্লা থেকে আসছে সবাই একটা কথা অকপটে স্বীকার করছে যে বায়স্ত কুমিল্লার অন্যান্য জেলা শাখা কিংবা উপজেলা শাখার তুলনায় বায়স্ত বুড়িচং উপজেলার অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি। এই জায়গায় কয়েকটা ছেলের নাম এখন উল্লেখযোগ্য। আমি একটু আগে হচ্ছে হাসিবকে জিজ্ঞেস করতেছিলাম, একটা ছেলে ছিল কামরুল নামে আর কি। আমি বায়স্ত বুড়িচং উপজেলার সত্যি অনেকদিন যাবতই চিনি, বর্তমানে সম্ভবত সে প্রবাসী। বায়স্ত প্রতিটা প্রোগ্রাম সে হচ্ছে যতদিন দেশে ছিল তার জায়গা থেকে কাজ করে গিয়েছে। সে যখন প্রবাসী গিয়েছে আমি দেখতাম সে হচ্ছে বায়স্ত প্রতিটা প্রোগ্রামে সে আপডেট রাখে, বুড়িচং হোক, কুমিল্লা জেলা হোক, যে কোনো জেলা হোক। আসলে বায়স্ত একটা সংগঠনে থাকা মূল কথা না, সংগঠনটাকে ওন করা হচ্ছে একটা মূল বিষয় আর কি। তো সেই ছেলেটার কথা আমার মনে আছে। তারপরে প্রান্ত দাসের কথা বলছে, বর্তমান যে প্রেসিডেন্ট সাকিব, তো নোরালম দিয়া, তো তাদেরকে দেখি তারা হচ্ছে খুবই ভালো অ্যাক্টিভিটি করতেছে। একটা সংগঠন আসলে যেটা বারবার বলি, সদস্য হওয়াটা মূল কথা না, সংগঠনটাকে ভিতর থেকে ওন করা, সংগঠনের জন্য কাজ করা, এটা হচ্ছে মূল বিষয় আর কি। তো যেমন হচ্ছে হাসিবের সংগঠন বায়স্ত বুড়িচং উপজেলার যে সে হচ্ছে এটা সে উদ্যোক্তা সম্মেলন, সে কুমিল্লা জেলা শাখায় কাজ করছে। সেই জায়গা থেকে এসে নিজের উদ্যোগে এত দূর একটা শাখাকে নিয়ে এসে সেটা আসলে চাষিখানি কথা না। আমরা যারা 2015 সাল থেকে এই সংগঠনের সাথে আছি, আমরা আসলে জানি একটা সংগঠনকে খুব ছোট পরিসরে শুরু করে সেটাকে লার্জ স্কেলে নিয়ে যাওয়া, সারা দেশে ছড়ায় দেওয়া, মানে বিষয়টা খুব সহজ না। তাও আবার বায়স্ত যে সংগঠন যেটা আসলে কখনো মানে স্রোতের সাথে তাল মিলায় চলে না, যেটা চেষ্টা করে তার যে উদ্দেশ্য বা তার যে মোটিভ সেই জায়গা থেকে ফিক্স থেকে কাজ করা। আপনারা দেখবেন মানে আপনারা যারা এখন আসলে 9, 10 কিংবা ফার্স্ট ইয়ারে আছেন, আপনাদের বন্ধু বান্ধব অনেকেই মানে আবেগের বশবর্তী সংগঠন একটা খুলে 6 মাস সেই সংগঠনের অ্যাক্টিভিটি ধরে রাখতে পারে না, কারণ তাদের মোটিভ থাকে সোশ্যাল মিডিয়ার ভাইব ক্রিয়েট করা বা সমাজ সেবার ওই তকমাটা গায়ে লাগানো। এর বাইরে আসলে তাদের আর উদ্দেশ্য নতুন করে থাকে না। তো আমাদের সেই মোটিভটা ছিল আমরা মানুষের জায়গায় সেই ট্রাস্টের জায়গাটা ধরে রাখতে পারছি বিধায় আমরা বর্তমান চট্টগ্রামের যেই দুর্যোগকালীন পরিস্থিতি, সে জায়গায় আমাদের ক্রাউড ফান্ডিং করতে হয় না। সে জায়গায় আমরা হচ্ছে মানে আমাদের লাইভ বা হচ্ছে বারবার পোস্ট দিতে হয় না যে আমরা চট্টগ্রামের প্রোগ্রাম করবো, আমাদের হচ্ছে ফান্ড দেন বা ক্রাউড ফান্ডিং কিছু একটা। আমরা একটা প্রোগ্রামের ঘোষণা করেছি, বিভিন্ন মাধ্যমে আমরা সে টাকা আমাদের কাছে চলে আসছে। এবং আমরা যখন 24-এ বুড়িচংয়ের যে ভয়াবহ অবস্থা, তখন আমাদের লার্জ স্কেলে ক্রাউড ফান্ডিং করতে হয় না। আমরা শুধু বলছি বুড়িচং থেকে বুড়িচংয়ে আমরা যাব, প্রোগ্রাম করব, আমরা ভালো অ্যামাউন্টের টাকা পাইছি। তো এই ট্রাস্টের জায়গাটা আমি আশা করি শুধু বায়স্ত না, বায়স্তর প্রতিটা জেলা শাখা সেই ট্রাস্টের জায়গা থাকবে। বায়স্ত আজকে হচ্ছে 4টা সেলাই মেশিন দিচ্ছে এবং তারা এই প্রোগ্রামের মঞ্চ থেকে বলছে তারা সেই ট্রেনিং এর ব্যবস্থা করবে। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এটা উপজেলা শাখা যখন একটা প্রোগ্রামের মঞ্চে এসে এই ঘোষণা দিতে পারে, এটা 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 আনবিলিভেবল। আমরা অন্যান্য জেলা শাখা সেই জায়গায় যাইতে পারিনি। আমরা প্ল্যান করতেছি, আমরা কুমিল্লা জেলা শাখাও প্ল্যান করতেছি, আমরা সেন্ট্রালি ট্রেনিং সেন্টার করবো, সেখানে আমরা সব জায়গাগুলোতে হচ্ছে টাচ করব, মানুষকে একটা মূল স্রোতধারায় নিয়ে আসার যা করা দরকার আমরা করবো। এখন আমরা সেলাই মেশিন দিচ্ছি, আপনারা জানেন রিক্সাগুলো যেগুলো দেই, এগুলোতে আমরা মোটর দিতে পারি না, এটা আমাদের ফাইন্যান্সিয়াল একটা অবস্টেকেল। আমরা মোটর ছাড়া রিক্সা ভ্যান দেই। একটা সময় আমরা চেষ্টা করবো সেই জায়গাটা তো টাচ করার। তো আমাদের মেইন উদ্দেশ্য থাকবে সমাজ থেকে যেন হচ্ছে আমাদের যে উদ্দেশ্যটা দারিদ্রতা দূর করা, একটা মানুষকে স্বাবলম্বী করা, সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসা এবং তথাকথিত যে পথ শিশু যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলো থেকে আমরা মুক্ত করা। আরেকটা কথা, জলবায়ুর যে বিষয়টা আমাদের মনে হয়
বায়োসের প্রতিটা জেলা শাখা স্বাবলম্বী প্রজেক্টের পাশাপাশি এই বিষয়গুলোতেও কাজ করা উচিত। আমাদের সেন্ট্রাল ডিরেক্টর ওয়ান মজুমদার সেই বিষয়টা বলে গিয়েছে। আমি একটা উদাহরণ দিতে চাই, যেমন আমরা যখন রাস্তায় খাওয়া দাওয়া করি, চকলেট খাই, কেক খাই বা যে পচনশীল দ্রব্যগুলো খাই, আমরা সাথে সাথে যেটা করে রাস্তায় ফালাই দেই কিংবা ডাস্টবিনে ফালাই দিই, যার কারণে আসলে আলটিমেটলি 1 বছর 2 বছর পরে সেই জায়গাতে জলাবদ্ধতা তৈরি হয়। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি একটা চকলেটও খান, একটা কেক খান, সেই যে ময়লাটা বা সেই প্যাকেটটা আপনি যদি ডাস্টবিনে না ফালাতে পারেন, আপনার কাছে সংরক্ষণ করেন, আপনার ব্যাগে রাখেন, পকেটে রাখেন, কিন্তু কাইন্ডলি রাস্তায় ফালায়েন না, ডাস্টবিনে ফালান। এটার জন্য ভুক্তভোগী আমাদেরই হইতে হয়। কুমিল্লার যে জলাবদ্ধতা এর মেইন কারণ এটাই। প্রতিদিন প্রতি সপ্তাহে আসলে ডাস্টবিন পরিষ্কার করেও যে জলাবদ্ধতা দূর করা যাচ্ছে না। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি সেই চকলেটটা খায় ময়লাটা বাইরে ফালাই দেন, প্লিজ আপনি বায়োসের মেম্বার পরিচয় দিবেন না, কারণ এটা আপনার জন্য লজ্জা। একটা সামাজিক সংগঠনের থেকে এতটুকু দায়িত্বশীল ভূমিকা যদি পালন করতে না পারেন, আসলে কোনো সংগঠনই আপনার জন্য আসলে না। তো বায়োসের বুড়িচং জেলা শাখা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। বায়োসের বুড়িচং জেলা শাখা একদিন আরো অনেক দূর ছড়িয়ে যাবে, বায়োসেও ছড়িয়ে যাবে, এবং আমাদের যে উদ্দেশ্য, বায়োসের প্রতিটা সদস্য অন্তরে যে উদ্দেশ্য লালন করে, সেই উদ্দেশ্য আমরা সবার মধ্যে ছড়িয়ে দেবো এবং একটি পরিবর্তনশীল বাংলাদেশ আমরা নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।